সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স এসেছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখন থেকে কয়েক ঘন্টা আগে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাউজানে মোহাম্মদ এহসান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আমরা জানতে পারছি প্রায় 3 সপ্তাহ পূর্বে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই বাঁশ কাটা অবস্থায় দেখতে পাচ্ছেন, এই বাঁশটি কাটার জন্য তিনি এখানে উঠেছিলেন। এরপর বিদ্যুতায়িত হয়ে তিনি মারা গেছেন বলে আমরা জানতে পারছি। নিহত এহসান রাউজান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 7 নম্বর ওয়ার্ডের শরীফ বাড়ি এলাকার লোকমান হাকিমের ছেলে বলে আমরা জানতে পারছি। তার মরদেহ কিছুক্ষণ আগে তার বাড়িতে আনা হয়েছে, আমরা সেটাই দেখেছি। আমরা যেখান থেকে যুক্ত হয়েছি এটি হচ্ছে তার ঘটনাস্থল, যেখানেই তিনি বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছেন। আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, বাড়ির সামনে তার বাড়ির দিকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সবাই যুক্ত থাকুন। আমরা আপনাদেরকে তার মরদেহ তার বাড়ির সামনে নিয়ে আসা হয়েছে, সেই দিকেই নিয়ে যাচ্ছি। দর্শককে জানিয়ে রাখি, গত 3 সপ্তাহ আগে এহসান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যেই কিন্তু বিদ্যুতায়িত হয়ে আজকে দুপুরে তিনি বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে তার না এটা বলব দেখতে পাচ্ছেন তার মরদেহ বাহী অ্যাম্বুলেন্স এখানে আনা হয়েছে। স্থানীয়রা বের করছেন। এখন থেকে এক বা তার চেয়ে বেশি সময় আগে তিনি বাঁশ কাটতে গিয়ে ওখান থেকে ছিটকে পড়েন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে গহিরাজ জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেটা আমরা জানতে পারছি। এরপর তিনি মারা যান। নিহত এহসান মনিরেকোর সামনে একটি দোকান রয়েছে তাদের, যতটুকু আমরা জানতে পারছি সে ওই দোকানেই থাকতেন বলে আমরা জানতে পারছি। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেটা দেখেছি তার এলাকায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একজন টকবকে যুবক কিছুক্ষণ আগে বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জিনিস কারণও করলি আমরা আপনাদেরকে আবার ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছি, যে স্থানে ঘটনা ঘটেছে। দর্শক জানিয়ে রাখি, রাউজান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম এহসান। তিনি গত 3 সপ্তাহ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার পারিবারিক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে রাউজান ফকিরহাট বাজারে মনিরেকো দোকানের সামনে তাদের দোকানের নাম রাউজান শো, আমরা এতটুকু জানতে পেরেছি। তিনি ওই দোকানেই বসতেন। আজকে বাঁশ কাটার জন্য তিনি ওই উপরে ওঠার পর বিদ্যুতায়িত হয়ে তিনি সেখান থেকে ছিটকে পড়েন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে
প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গহিরা JK মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা সেটাই জানতে পারছি। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে ঘটনাস্থলের দিকে নিয়ে যাচ্ছি, যেখানে তিনি বাঁশ কাটতে উঠেছিলেন। সেইখানেই আপনাদেরকে নিয়ে আসছি আবারও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিদ্যুৎবাহী তার রয়েছে। এই তারের পাশে একটি বাঁশ, এই বাঁশটি কাটতে তিনি ওইখানে উঠেছিলেন যতটুকু জানা গেছে। বাঁশ কাটার পরেই উনি বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা এতটুকুই জানতে পেরেছি। যিনি নিহত হয়েছেন এহসান, তিনি রাউজান পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের লোকমান হাকিমের ছেলে, অর্থাৎ ব্যবসায়ী লোকমান হাকিমের ছেলে, এমনটাই আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বাসটি তিনি কেটেছিলেন সেই বাসটি পড়ে রয়েছে, সেই বাসটি এখানে পড়ে রয়েছে। উপরে বিদ্যুৎবাহী তার ছিল, উপরে বিদ্যুৎবাহী তার ছিল। এই তারের সংস্পর্শেই আসলে তার এই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই বলছেন তার মতো একজন ভালো ছেলেকে এভাবে হারানো, তারা কেউ, এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা এটা মোটেই মানতে পারছেন না। সেও খুব ভালো ছিল, ভালো ছেলে ছিল, অত্যন্ত বিনয়ী ছিল, সৎ ছিল, এমনটা স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এরকম একজন ভালো ছেলেকে তারা, এখানকার মানুষ হারিয়ে তারা অনেকটাই পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।